নমস্কার, আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই সুস্বাগতম। এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়ে এসেছি সেটি হলো ভারতীয় রেলওয়েতে সমগ্র দেশব্যাপী 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্যারামেডিক্যাল কর্মী প্রায় 434 জন নিয়োগ হতে চলেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো নার্সিং সুপার, ফার্মাসিস্ট ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট। নার্সিং সুপার এই পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো জিএনএম ও বিএসসি নার্সিং পাস সার্টিফিকেট আপনার থাকতে হবে। সেই সঙ্গে আপনাকে কোনো প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে। আর এখানে বয়স সীমা রাখা হয়েছে 20 থেকে 40 বছর বয়স। অর্থাৎ একদিকে জিএনএম পাস সার্টিফিকেট ও বিএসসি নার্সিং পাস সার্টিফিকেট, পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজ করার অভিজ্ঞতা ও আপনার বয়স যদি 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হয় তাহলে আপনি নার্সিং সুপার পদের জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ, পাশাপাশি সরকার স্বীকৃত যে কোনো সংস্থা থেকে ফার্মাসি ডিপ্লোমা কোর্স পাস আপনাকে হতে হবে। সেই সঙ্গে আপনার বয়স হতে হবে 20 থেকে 35 বছর বয়স। অর্থাৎ আপনি যদি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং সরকার স্বীকৃত কোনো সংস্থা থেকে ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাস করে থাকেন এবং আপনার বয়স যদি 20 থেকে 35 বছর বয়স হয় তাহলে আপনি ফার্মাসিস্ট পদের জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো মাধ্যমিক পাস, সেই সঙ্গে সরকার স্বীকৃত কোনো সংস্থা থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে। অর্থাৎ একদিকে মাধ্যমিক পাস, সেই সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি আপনার বয়স যদি 18 থেকে 33 বছর বয়স হয় তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাই এই সমস্ত পদের জন্য আবেদনের যে শেষ দিন রাখা হয়েছে তা হলো 8ই সেপ্টেম্বর। অর্থাৎ অনলাইনে 8ই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত আরো যদি কিছু তথ্য আপনার জানার দরকার হয় তাহলে অবশ্যই আপনি সংস্থার ওয়েবসাইট ভিজিট করবেন, এটা আমি অনুরোধ করি। এই ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটিতে দেওয়া তথ্য সংক্রান্ত যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করবেন। সেই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনম্র চিত্তে সাবস্ক্রাইব করার কামনা করি। পাশাপাশি আপনাদের কাছে একটি কথাই বলবো যে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।